قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুমিন হবে নামাজ পড়তে হবে জামাতের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। রব্বুল আলামিন বলছেন যারা ইমানের পরে মুমিন দাবি করবে, এক নম্বর গুণ হলো নামাজ পড়তে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতের সাথে যারা রুকুকারী, সে রুকুকারীদের সাথে নামাজ পড়তে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এক নম্বর গুণ তাহলে কি বললাম আপনাদের সামনে? জামাতের সাথে নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। মুমিন ব্যক্তির দ্বিতীয় নাম্বার যে গুণখানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তির দ্বিতীয় যে গুণখানা হলো, সেই গুণখানার ভিতরে দ্বিতীয় নাম্বার যে গুণটা হলো মুমিন ব্যক্তি কথাবার্তা, ওয়াসার কথাবার্তারে এড়িয়ে চলবে। কি কথা? বেহুদা কথা বলবে না, খারাপ কথা বলবে না। আমাদের সমাজে আছে সংসদ ভবনের ভবনের দ্বিতীয় যে সংসদ ভবন আমরা স্থাপন করি, সেটা হচ্ছে চায়ের দোকান, ঠিকই না? যে চায়ের দোকানে দ্বিতীয় সংসদ ভবন আমরা করে এর কথা ওর বলি, ওর কথা এর বলি, মারামারি বাঁধিয়ে আমরা চলে আসি। অসার কথাবার্তা মুমিন বলবে না। যে কথাটা প্রয়োজন নয় মুমিন বলবে না। যে কথাটা আপনি বলবেন সে কথার হিসাব দিতে হবে কিন্তু আল্লাহর দরবারে। যে কথা বলে আপনি, এই জিহ্বা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, কিসের জন্য দান করেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন একটু ভাবেন, অন্তর দিয়ে ভাবেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা কেন বলছেন মুমিন ব্যক্তির যে দ্বিতীয় নাম্বার যে গুণটা হবে, সে গুণটা হলো বেহুদা কথাবার্তা বলবে না, অযথা ফাও কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বারে যে মুমিন ব্যক্তির গুণ হবে, তৃতীয় নাম্বারে যে গুণখানা রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের ভিতরে তুলে দিয়েছেন, সে গুণটা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নাম্বার যে গুণখানা হলো মুমিন ব্যক্তি যদি ধন সম্পদের মালিক হয়ে থাকে তাহলে ওই মুমিন ব্যক্তিকে যাকাত দিতে হবে। চতুর্থ নাম্বারে যে গুণখানা হলো মুমিন ব্যক্তি দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন যদি দাবি করো তাহলে তোমার নিজের যৌন অঙ্গকে হেফাজত করতে হবে। আজকে আমাদের যৌবন বিলি হয়ে যায় হোটেলে, আজকে আমাদের যৌবন বিলি হয়ে যায় পরকীয়া প্রেম করে, আজকে আমাদের যুবকদের যৌবন বিলি হয়ে যায় প্রেম করে গার্লফ্রেন্ডের সাথে ঘরে। যৌবন নাই, যৌন অঙ্গকে হেফাজত করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যৌন অঙ্গকে হেফাজত করো। এই যৌন অঙ্গ হেফাজত না করতে পারলে তুই মুমিন হতে পারবে না। যৌন অঙ্গকে হেফাজত না করতে মুমিন হতে পারবে না। মুমিন দাবি করবা? রব্বুল আলামিন তারপরে আরো সুন্দর করে বলছেন, পরের আয়াতে সুন্দর করে বলছেন মুমিন যৌন অঙ্গ কিরকম হেফাজত করতে হবে, কার সাথে হেফাজত করতে হবে। ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিজেদের স্ত্রী, মুমিন ব্যক্তি নিজের স্ত্রী মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এই ক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত। নিজের স্ত্রী মালিকানাভুক্ত দাসীর সাথে ছাড়া আর কারোর সাথে যৌন অঙ্গের কাজ করা যাবে না। 5 নম্বরে যে কলটা বলছেন মুমিন ব্যক্তি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন ব্যক্তি যে কাজটা করবে 5 নম্বর,
6টা গুণ বলবো, তার 5 নম্বর চলে এসেছি ভাইরা আমার, যে গুণটা হলো মুমিন ব্যক্তি নিজের আমানত ও ওয়াদা পূরণ করবে। আমানত ও ওয়াদা পূরণ করবে 5 নম্বর গুণ মুখস্থ করতে হবে। প্রথম কি বললাম? জামাতের সাথে সালাত আদায় করবে। দ্বিতীয় নাম্বার কি বললাম? মুমিন ব্যক্তি বেহুদা কথা বলবে না। তৃতীয় নাম্বার কি বললাম? মুমিন ব্যক্তি যাকাত দেবে। চতুর্থ নাম্বার কি বললাম? মুমিন ব্যক্তি নিজের যৌনাঙ্গ হেফাজত করবে। 5 নাম্বার কি বললাম? মুমিন ব্যক্তি ওয়াদা পূরণ করবে। সেই কথা বলছি। এখন ওয়াদা কাকে বলে? আমাদের সমাজে তো ওয়াদার ভাগ আছে। সাপোজ একটু কথা ভাবেন, আমাদের সমাজে ছোট ভাই বিদেশ গেছে, বড় ভাইয়ের কাছে অর্থ সম্পদ সব পাঠিয়েছে, ভাই আমি আমার টাকা পয়সাগুলো ওয়াদা রাখলাম। রাখার পরে ভাই যখন 5 থেকে 10 বছর পরে বাড়ি আসে, টাকা চাই, বলে কিছুই দিস না তুই আমার কাছে। ওয়াদা খেলাপ। ওয়াদা খেলাপকারীর শাস্তি কি? মুনাফিকের 3টে আলামত, তার ভিতরে ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের চরিত্র হলো একটা, তার ভিতরে ছোট্ট করে বলি, সব বলবো না, ওয়াদা খেলাপ করা মুনাফিকের চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিন দাবি করবা, তার তোমার 5 নম্বর যে গুণটা বর্জন করতে হবে। রব্বুল আলামিন বলেন লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তোমাকে ওয়াদা পালন করতে হবে, খেলাপ করা যাবে না। তোমাকে বিশ্বাস করে মানুষ তোমার কাছে ওয়াদা দিল, কিছু রাখলো, তুমি কিছুদিন পরে চোখ উল্টে দিয়ে বলবা যে আমি কিছুই জানি না। এরকম হওয়া কি? এরকম ক্লাসের মুমিন হওয়া যাবে না। এরকম ক্লাসের কি মুমিন হওয়া যাবে না। জনগণ তোমার কাছে ওয়াদা করেছে, জনগণের কাছে ওয়াদা করেছো, তুমি দেশের নেতা হলে জনগণের কাছে, মানুষের কাছে ওয়াদা করেছো সুস্থভাবে ভালোভাবে তোমাদের সেবা যত্ন করব, তোমাদের কাজ করব। কিন্তু তুমি তা না করে আলেম উলামাদেরকে জেল ফাঁসি দিয়ে, মানুষদেরকে কষ্ট দিয়ে তুমি আজকে ইমানদার সাজতেছো। তুমি আজকে যতই নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তোমার নামাজ কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মুমিন দাবি করবা, ওয়াদা খেলাপ করবা, তা হবে না। ওয়াদা পালন করতে। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতখানা রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ তাআলা বলছেন, লাস্টে যে গুণটার কথা বলেছেন যে মুমিন ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা লাস্টের গুণটা দিয়ে বলেছেন নামাজের ব্যাপারে যত্নবান হবে। আজকে আমরা জুমা ভর্তি মুসল্লি দেখলে আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, এশা পাওয়া যায় না। আজকে আমরা এত দুর্ভাগ্য হয়ে গেছি। বাকি ওয়াক্তগুলো আসি না, যার শরীর ভালো আছে, যার হাঁটতে পারে, চলতে পারে, চার দোকানে গেলে অসুবিধা হয় না, কিন্তু নামাজ পড়তে আসলে অসুবিধা হয়। এই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো ব্যক্তি ওযুহাত ব্যতীত, শরীরের অসুস্থতা, শরীরের দুর্বলতার কারণে উঠতে পারতেছে না, ওই ব্যক্তি যদি উঠতে, ওই ব্যক্তির ক্ষেত্রে ছাড় আছে। ওই ব্যক্তি ছাড়া যারা ভালো মানুষ, অনেক দূরে হাঁটতে পারে, কাজ করতে পারে, চার দোকানে চা খেতে পারে, মিছিল মিটিংয়ে যেতে পারে, কিন্তু নামাজ পড়তে আসে না, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, না আসার কারণে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। এই জন্য বুঝতে হবে আজকে যারা শরীর ভালো আছে, মুমিন ব্যক্তির নামাজ পড়তে হবে, জামাতের সাথে যত্নবান হবে। নামাজ পড়ে, কি যে পড়ে নিজে জানে না। মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কথা শোনে না। ইমাম সাহেবের বলে হুজুর আমাদের শেখায় না। হুজুরের কি দায় হয়ে পড়ি যে তোমার নামাজ শেখানোর কথা? তুমি শিখতে যাচ্ছ, তুমি ইমাম সাহেবের কাছে গিয়ে শিখো। সে ওস্তাদ, তুমি ছাত্র। ইমাম সাহেবে কি, ইমাম সাহেব তোমার কি শেখাবে? সারাটা জীবন তুমি নামাজ পড়লে না, নামাজ কি বলি, কি করতে হয় তা তুমি জানো না, মসজিদে ইমাম সাহেব সময় শেখাবে না? এতদিন কোথায় ছেলে? এখন বুড়ো বয়সে এসে তুমি কিভাবে রুকু সেজদা করতে জানো না? এতদিন তুমি বাড়ি ফিডার খাইছিলে? হ্যাঁ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইমাম সাহেবের দিকে টার্গেট করে। এখন মুমিনদের যে 6টা গুণ বললাম, 6টা গুণের প্রতি পুরস্কার কি আল্লাহ তাআলা বলছেন। রব্বুল আলামিন বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী, তারাই হলো মুমিন। আর এই মুমিনদের পুরস্কার কি দেবে এই বলে আমি ছেড়ে দেবো। রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন এই মুমিন ব্যক্তির 6টা গুণ যদি কারোর ভিতরে থাকে,
রব্বুল আলামিন বলেছেন আমি ওই বান্দার সবচেয়ে শ্রেষ্ঠ উচ্চ মাকাম যে জান্নাত কেন তৈরি করেছি, সেই জান্নাতুল ফিরদাউস আমি মুমিন ব্যক্তিকে দান করব। রব্বুল আলামিন তারপরে বলেন কতদিন থাকবে? খালিদিনা ফিহা, সেই জান্নাতের ভিতরে চিরকাল তারা থাকবে। এই জন্য ভাইরা আমার ছোট্ট একটা কথা বলি, যে গুণখানা বললাম 6টা গুণ সকলেই মানার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই জুমা মসজিদ থেকে আহ্বান জানাই, আজকে যারা এসেছেন তারা এই মুমিনের 6টি গুণ মানবেন না? অবশ্যই মানবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 5-6টি গুণ মানার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল